হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা এনসিটিবি টেক্সট বুকে নিউলি অ্যাডেড একটা টেক্সট পড়বো, অর্থাৎ 23-এর সিলেবাস থেকে আছে। এইচএসসি 2023-এর ইনফ্যাক্ট শর্ট সিলেবাসেও আছে। ওকে, এবং আ মাদার ইন ম্যানভিল, এই গল্পটা একটা বিখ্যাত গল্প। আমাদের বাবাদের সম্পর্কে মানে বাবা মায়েদের সিলেবাসে নাকি ছিল, পরে আমাদের সিলেবাসে ছিল না, বাট ইট ওয়াজ মানে ইটস আ ভেরি ফেমাস পপুলার স্টোরি। এবং এখান থেকে কিন্তু এইচএসসিতে যতদিন সিলেবাসে ছিল না ততদিনও কখনো ন্যারেশনে বা কখনো রাইট ফর্মস অফ ভার্বসে বা কখনো উইদাউট ক্লু ইত্যাদিতে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসতো। আমরা এখানে আমাদের যেটা আছে সেটা কিন্তু আবার অ্যাব্রিজড, সংক্ষেপিত ভার্সন, একদম মানে মাঝে মধ্যে ছোট ছোট কিছু লাইন অমিট করা আছে। অনেক বড় বাক্য, অনেক বড় গল্প, বাক্য বলছে অনেক বড় গল্প। সো আমরা অফকোর্স লাইন বাই লাইন অর্থ করতে পারবো না, লিটারারি পিস আমরা যতটুকু ফিগারারি অর্থ করা যায়, লেটস গো ফর ইট। আচ্ছা, সো দ্য অরফানেজ ইজ হাই ইন ক্যারোলাইনা, ইজ হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন্স। অর্থাৎ অরফানেজ মানে কি এতিমখানা, কোনো একটা এতিমখানার কথা বলছে যেটা ক্যারোলাইনার মাউন্টেন্সে। আই ওয়াজ দেয়ার, আই বলতে ন্যারেটার যিনি বলছেন তিনি বলছেন আই ওয়াজ দেয়ার ইন দ্য অটামে আমি সেখানে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন অ্যান্ড ডু সাম ট্রাবলসাম রাইটিং। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ন্যারেটর যিনি তিনি একজন রাইটার ছিলেন। তো উনি বলছেন আমার কিছু ট্রাবলসাম, কষ্টসাধ্য, কষ্টকর কিছু বা কঠিন কিছু বা গভীর সিরিয়াস টাইপের কিছু লেখার জন্য কোয়াইট বলতে শান্ত একটা জায়গা, এবং আইসোলেশন একাকিত্ব দরকার ছিল। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক। ট্রপিক্যাল এরিয়া মানে তো জানি আমরা গ্রীষ্মমণ্ডল, অর্থাৎ উনি বলছেন উনি এমন একটা জায়গা চাচ্ছেন যেখানে না ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ম্যালেরিয়া বলতে সেই সময় এটা একটা মহামারী রোগ ছিল বা এটা মাঝে মধ্যে মহামারী ছড়াতো ইত্যাদি, এবং প্রাণঘাতীও ছিল। আই ওয়াজ হোমসিক টু, অর্থাৎ বাড়ির জন্য আমার মন কাঁদছিল। অ্যান্ড ফর দ্য ফ্লেমিং অফ দ্য মেপলস ইন অক্টোবর। ফ্লেমিংস অফ মেপলস, মেপল আসলে একটা গাছ। সো মেপলের ট্রি যদি তোমরা দেখো, স্পেশালি ক্যানাডার ফ্ল্যাগেও থাকে। সো মেপল ট্রি যখন একদম বলছে ফ্লেমিং, বলতে ফ্লেম বলতে কি আগুনের শিখা, মানে একদম লাল হয়ে আছে, লাল টকটকে আগুনের শিখার মতো, একদম লাল না মানে ওই আগুনের মতো আর কি। তো সেটা দেখে অক্টোবরের সেই মেপল লিপ দেখে তার বাড়ির কথা মনে পড়ছে। এখনও সেরকম শুরু হয়নি গল্পটা। অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পাম্পকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। আচ্ছা, কর্ন মানে তো শস্য, শক্স মানে শস্যের যে আঁটি বেঁধে রাখা থাকে, একদম গোছা করে রাখা থাকে, ধরো খড়ের গাদা বা ইত্যাদি, এরকম বলছে কর্ন শক্স। অ্যান্ড পাম্পকিনস তো কি মিষ্টি কুমড়া। অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ, ওয়ালনাট এক ধরনের বাদাম জাতীয় শস্য। তো এগুলো সব কিছু দেখে তার বাড়ির কথা মনে পড়ছে। এবং এই সব কিছু তিনি কোথায় দেখতে পেলেন? আই ফাউন্ড দেম অল লিভিং ইন আ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ। অর্থাৎ তিনি একটা ক্যাবিন বলতে একটা ঘরে, ওই অরফানেজের এতিমখানার একটা কেবিনে তিনি সব কিছু দেখতে পেলেন। এই যে শক্স অফ কর্ন বা পাম্পকিনস, ব্ল্যাক ওয়ালনাট ট্রি, সব কিছু রাখা আছে। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। আচ্ছা, মাঝে মধ্যে যেহেতু কিছু অমিটেড পার্ট আছে, সো আমাদের জন্য একটু অর্থ ধরার জন্য, সিঙ্কের জন্য একটু কঠিন হতে পারে, বাট আমরা যতটুকু টেক্সটে আছে ততটুকুই পড়ছি। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্মের প্রায় হাফ মাইল পিছনে। হোয়েন আই টুক দ্য ক্যাবিন, অর্থাৎ সেই এতিমখানারই, সেই অরফানেজেরই একটা ঘর তিনি ভাড়া নিলেন। আই আস্কড ফর এ বয় অর ম্যান টু কাম অ্যান্ড চপ দ্য উড ফর দ্য ফায়ার প্লেস। অর্থাৎ শীত প্রধান দেশে এখন তো ইলেকট্রিক রেডিয়েটর থাকে, রুম হিটার থাকে। সেই সময় তোমরা এখন মুভিতে দেখতে পাবে যে ফায়ার প্লেস, আগুন জ্বালানো হয় রুমকে গরম রাখার জন্য। তো উনি চাইলেন যে কোনো একটা বয় বা ম্যান যদি আসে, পয়সার বিনিময়ে সেই উড, কাঠ কেটে দিবে, যেগুলোতে তিনি ফায়ার প্লেসে জ্বালাতে পারবেন। আই লুকড আপ ফ্রম দ্য টাইপরাইটার বলতে যে মেশিনে লিখে, তো উনি তো টাইপ করছেন, টাইপ করতে করতে উনি লুকড আপ। ওয়ান লেট আফটারনুন, বিকালে, প্রায় পরন্ত বিকালে। আ লিটল স্টার্টল মানে বিস্মিত হয়ে যাওয়া, চমকে যাওয়া। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্প্যানিয়ন, ওয়াজ অ্যাট হিজ সাইড অ্যান্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি। বলছে আমি চমকে গেলাম যখন টাইপরাইটার থেকে চোখ তুললাম, দেখলাম যে একটা ছেলে দরজায় দাঁড়িয়ে আছে, এবং পয়েন্টার ডগ হচ্ছে এক রকমের ব্রিডের, একটা ডগের জাতের নাম, ব্রিডের ডগ, যে কিনা আমার সঙ্গী, কম্প্যানিয়ন, ওয়াজ অ্যাট হিজ সাইড অ্যান্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি। অর্থাৎ সেই ছেলেটার সাথেই দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘেউ ঘেউ বা চিৎকার করেনি আমাকে ওয়ার্ন করতে। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old, সম্ভবত 12 বছর বয়স হবে, বাট আন্ডারসাইজড, কিন্তু দেখতে আরও ছোট। হি ওর ওভারঅলসের ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব না, এটা নাউন। ওভারঅলস বলতে ঢিলে ঢালা জামা আর কি। তো সেগুলো যে যেমন কি বলে, এগুলোকে জাম্পস্যুট বলে। অনেক রকমের দেখবা যে সাধারণত
মেকানিক বা কেউ যখন কাজ করেন অনেক অনেক রকমের টুল বা অ্যাপারেটাস রাখার জন্য ব্যবহার করেন ঢিলে জামা। অ্যান্ড টর্ন শার্ট, ছেঁড়া শার্ট। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, বেয়ার ফুট মানে খালি পা, বেয়ার মানে খালি, তো এবং খালি পায়ে ছিলেন, বেয়ার ফুট। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে, তো সে বললো যে আমি আজকে কিছু কাটতে পারবো। তো আমি বললাম ইউ বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো বাচ্চা ছেলে। সে বলছে সাইজ ডোন্ট ম্যাটার শপিং উড, হি সেড। আচ্ছা, আসলে তো সাইজ ডাজেন্ট ম্যাটার হওয়ার কথা, কিন্তু দেখো বাচ্চা ছেলে বলছে, দ্বিতীয়ত অরফানেজে থাকে, তো আমরা যেরকম সবার থেকে ঠিকঠাক বাংলা মানে প্রমিত বাংলা এক্সপেক্ট করতে পারি না, ইংলিশে ওইটা হতেই পারে। সে বলছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। ঠিক গ্রামারে গেলে এখানে হয়তো ডোন্ট চপ ওয়েল, কিন্তু আমরা তো আসলে সেই বাচ্চার উদ্ধৃতি তুলে ধরছি। তো সে বলছে যে অনেক বড় ছেলেরাও ঠিকঠাক কাটতে জানে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ অ্যাট লং টাইম, অর্থাৎ আমি অনেক বছর হলো অরফানেজে কাটছি। I visualized mangled and inadequate branches for my fires. I was well into my work and not inclined to conversation. বলছে আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, তার সাথে কথা বাড়াতে গেলাম না। I was a little blunt, মানে মাথা একদম কাজ করছিল না। Very well, there's the axe বানান AX ও হতে পারে, AX ও হতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে, দেখো ওখানে কুঠার আছে, কুড়াল, যেটাতে কাটবে। Go ahead and see what you can do. দেখো কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, মানে আমি আমার লেখালেখিতে চলে গেলাম। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে। হি বিগ্যান টু চপ, সে কাটতে শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দ্যান আ কনসিস্টেন্ট রেইন। দেখো ফিগারেটিভ লাইন অনেক বোঝার আছে। বলছে যে দ্য ব্লোজ ওয়ার, দরজা বন্ধ করতে উনি কাজ করছেন, আর ওদিকে ছেলেটা জেরি কাটছে। তো বলছে দ্য ব্লোজ ওয়ার, ব্লোজ বলতে যে কুড়াল দিয়ে যে চপ করছে, যে কাঠে বাড়ি মারছে, সেইটা ওয়াজ সো রিদমিক। রিদমিক বলতে ধরো যারা কাটতে জানে না তাকে যদি কাটতে দাও, হয়তো একবার দেখলে দুইটা পরপর দুইবার তার সে কুড়াল চালালো 2 সেকেন্ড ইন্টারভালে, পরে একবার হয়তো দেখছো যে না আবার 5 সেকেন্ড পরে হয়তো একটা হয়েছে, বা কখনো দেখছো যে কাঠে না মেরে সে বাইরে মেরেছে। অ্যান্ড স্টেডি অর্থাৎ সবগুলোই সমান তালে চলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সে কাজ করে। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটন হিম, এবং খুব অল্প সময় আমি তাকে ভুলে গেলাম। তো কি হলো, দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দ্যান আ কনসিস্টেন্ট রেইন। তো বলছে তখন সেই সাউন্ডটা নয়েজের মতো লাগছে না, বরং বৃষ্টিরও তো শব্দ হয়, সেই শব্দ কি বিরক্তিকর হয়? কারণ বৃষ্টি একই তালে ধরো একটা শব্দ করে চলেছে, সেটা বরং এটা একটা রিদমের একটা উদ্রেক করে, বা এখান থেকে হয়তো ভালোই লাগে শুনতে। তো সেরকম বলছে সেই সাউন্ডটা এত প্যাটার্নে চলছে, এত কনসিস্টেন্টলি হচ্ছে, যেন কনসিস্টেন্টলি বৃষ্টি হচ্ছে। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, আমার মনে হয় 1.5 ঘন্টা পার হয়েছে। অ্যান্ড when I stopped and stretched and heard the boy's steps on the cabin stoop মানে ঢাল, অর্থাৎ কেবিনের গেটে তার পায়ের আওয়াজ শুনলাম। দ্য বয় সেড আই হ্যাভ টু গো টু সাপার নাও, এখন আমাকে রাতের খাবারে যেতে হবে। আই ক্যান কাম অ্যাগেন টুমরো ইভিনিং, আমি আগামীকাল বিকালে সন্ধ্যায় আসতে পারবো। আই সেড আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আমি বললাম যে তুমি যা করেছো সেটার জন্য এখন টাকা দিচ্ছি। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, ইনসিস্ট মানে জোর করা, কারণ এটা ভেবে বললাম যে তুমি আজকে যা করেছো টাকা নিয়ে যাও, কারণ সম্ভবত কালকে অন্য কাউকে ডাকতে হবে, বড় কোনো ছেলেকে হয়তো ডাকতে হবে, কারণ লেখক ন্যারেটর যিনি উনি মনে করেছেন যে সে হয়তো ঠিকঠাক কাজ করতে পারেনি, রাইট। উই ওয়েন্ট টুগেদার ব্যাক টু দ্য ক্যাবিনের পিছনে গেলাম। অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, তো লেখিকা মানে ন্যারেটর উনি দেখলেন যে বিশাল মানে অ্যাস্টনিশিং পরিমাণের কাঠ কেটেছে সে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ ম্যান, আই সেড। তো তখন ন্যারেটর উনি বলছেন যে বাট তুমি তো দেখছি একটা বড় মানুষের মতো কাঠ কেটেছো, মানে উনি যতটা কাঠ কাটতেন ততটুকু। দিস ইজ আ স্প্লেন্ডিড পাইল মানে স্তূপ, মানে বিশাল স্তূপ হয়েছে। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ লেখিকা বলছেন এই প্রথম তার দিকে ভালো করে দেখলাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য, তার চুলের রং কী ছিল? কালার অফ দ্য কর্ন শক্স মানে ওই যে ফসলের যে আঁটি থাকে সেইটা, অর্থাৎ সোনালি, গোল্ডেন। হিজ আইজ ভেরি ডাইরেক্ট were like the mountain sky when rain is pending গ্রে, অর্থাৎ বলছে তার চোখ কেমন ছিল, যে এখানে একটু বলছে দ্য মাউন্টেন স্কাই, পাহাড়ের উপরে যে আকাশ থাকে সেই আকাশের মতো। দেন অ্যাগেন ন্যারেটর বলছে ইউ মে কাম টুমরো,
I said, and thank you very much. He looked at me and the coin and seemed to want to speak but could not and turned away. অর্থাৎ আমি যখন তার কাজ দেখলাম মনে হলো যে না সে কাজ করতে পারবে, তখন বললাম যে ওয়েল টেক দিস মানি, একটা মানে, এবং তারপরে বললো যে ইউ মে কাম টুমোরো, আগামীকাল আসতে পারো। তখন সে কয়েনের দিকে দেখলো এবং আমার দিকে দেখলো, আমার সাথে মনে হলো যে কথা বলবে, বাট হি ডিড নট স্পিক অ্যান্ড হি টার্নড অ্যাওয়ে, ফিরে চলে গেল। At daylight, I was half wakened by the sound of chopping. দিনের বেলায় যে চপিং কাঠের শব্দে, মানে কাঠ কাটার শব্দে আমি প্রায় হাফ জেগেই ছিলাম। Again, it was so even in texture, অর্থাৎ টেক্সচার বলতে প্যাটার্নটা এত মানে সবগুলো একই মতো হয়েছে। অর্থাৎ যদি হয় না যে কোনো অদক্ষ লোক কাঠ কাটে তাহলে কি হবে, বা যে কোনো কাজ করলে এক একটা এক এক মতো হবে, কিন্তু সেটা হয়নি, ইভেন মানে সবগুলো একই মতো হয়েছে। দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, মানে তার প্যাটার্নটা, চপিংয়ের প্যাটার্নটা এত কি বলে রিদমিক ছিল, সেম প্যাটার্নে ছিল, সেম ইন্টারভালে ছিল যে আমি সেই সপ্তাহে ঘুম চলে এসেছে। When I left my bed in the cool morning, যখন সকালে ঘুম থেকে উঠলাম, the boy had come and gone, ছেলেটা এসে চলেও গেছে, and a stack of kindling বলতে জ্বালানি, বলতে ওই যে আগুন দিয়ে, আগুনে যেটা জ্বালাবে, was neat against the cabin wall, অর্থাৎ এর মধ্যে সে এসে চলেও গেছে, এবং স্ট্যাক বলতে স্তূপ, পাইল, কিন্ডলিং বলতে কাঠ, জ্বালানি, সেটা নিটলি পরিচ্ছন্নভাবে দেয়ালে সাজিয়ে রেখেছে, মানে হেলান দিয়ে রেখেছে ক্যাবিনের ওয়ালে। হি কেম এগেন আফটার স্কুল ইন দ্য আফটারনুন, বিকালে আবার আসলো, অ্যান্ড ওয়ার্কড আনটিল দ্য টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, এবং অরফানেজ এতিমখানায় ফেরার আগ পর্যন্ত কাজটা করলো। হিজ নেম ওয়াজ জেরি, হি ওয়াজ 12 years old অ্যান্ড হি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, 4 বছর বয়স থেকে অরফানেজে আছে। আই কুড পিকচার হিম অ্যাট 4, পিকচার এখানে ভার্ব, অর্থাৎ তার সেই 4 বছর বয়সের ছবি আমার মাথায় আমি অনায়াসে আঁকতে পারি। উইথ দ্য সেম গ্রেভ, এখান থেকে গ্রেভ বলতে কঠোর বা ডাইরেক্ট, গ্রে ব্লু আইজ অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, মানে তার কি সেই 4 বছরের যে বাচ্চার চেহারাটা ভাসছে সেখানে কি সেই একই মতো আমি চেহারা দেখি, গ্রে ব্লু আইজ এবং সেম সেই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন চেতা যে ব্যাপার সেটা। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, অর্থাৎ তাকে ব্যাখ্যা করতে, তার চরিত্র বর্ণনা করতে যে শব্দটা আমার মাথায় আসে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, একাগ্রতা বা নিষ্ঠা বা সততা, লয়ালটি, সেটা। ইট ইজ বেডেড অন, এটা কিসের উপরে যুক্ত, এই ইন্টিগ্রিটিটা, এটা হচ্ছে এর উপরে, এটা সাহসের উপরে ভর করে আছে, অর্থাৎ সে সাহসীয়। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, মানে সে অনেক সাহসী সেটা বলতে বোঝাচ্ছে। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, মানে সোজা, মানে এটা সৎ কিন্তু সততার চেয়ে অনেক বেশি, মানে বোঝাচ্ছে শুধুমাত্র সৎ বললে এটাকে কম বলা হবে। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন সেই কুঠারের হাতলটা ভেঙে গেল। জেরি সেড দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, সে বললো যে সে নিয়ে যে এটা উড শপে ঠিক করবে। আই ব্রট দ্য মানি টু পে ফর দ্য জব, আমি টাকা নিয়ে আসলাম যে এই টাকা নিয়ে যাও ঠিক করো। অ্যান্ড হি রিফিউজড ইট, সে টাকাটা নিল না। সে বলছে আই উইল পে ফর ইট, হি সেড। আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছি তাই আমি এটার জন্য টাকা দিব। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস, অর্থাৎ আমি কেয়ারলেসলি এটা ব্যবহার করেছি। তো আমি বললাম, মানে ন্যারেটর, স্পিকার বা রাইটার, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, কিন্তু কেউই সবসময় ঠিকভাবে কাজ করে না, অ্যাকুরেটলি হিট করে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, এই কুড়ালের হাতলের যে কাঠ সেটাতে ফল্ট ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, তো স্পিকার বলছেন, ন্যারেটর বলছেন যে আমি যার থেকে কিনেছি তার সাথে তাকে আমি এটা দেখাবো। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, তো আমি ভাবলাম এটা বলার পরে হয়তো সে টাকা নিবে। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, কিন্তু সেই যে কেয়ারলেসলি এটাকে চালিয়েছে, ব্যবহার করেছে, সেই ব্যাপারেই সে আটকে আছে যে না আমারই দোষ। হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট অ্যান্ড হি চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, অর্থাৎ সে স্বাধীন চেতা একটা ব্যক্তি এবং কেয়ারফুল, যেগুলোতে একটু বেশি মনোযোগের দরকার বা কেয়ারফুল ওয়ার্ক পছন্দ করতে। অ্যান্ড ইফ হি ফেইল, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ বলতে ট্রিক বা এক্সকিউজ, অজুহাত, কোনো অজুহাত ছাড়া সে এই নিজের উপরে তার ভুলের দায়ভার নিয়ে নিত। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজও সে করে দিয়েছে। আননেসেসারি মানে যেগুলো তার করার প্রয়োজন নয়, এরকম আননেসেসারি থিং। দ্য গ্রেশিয়াস মিনস কাইন্ড, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, অর্থাৎ সেই কাজগুলো যেগুলো আমরা শুধুমাত্র একটা গ্রেট হার্টের মানুষ দ্বারাই, মহৎ হৃদয়ের মানুষেরই পক্ষেই করা সম্ভব।
থিংস নো ট্রেনিং ক্যান টিচ, যেগুলোকে কোনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না। ফর মানে বিকজ দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, সেগুলো হঠাৎ করে ইনস্ট্যান্টলি হয়ে যায়। উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগে থেকে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। হি ফাউন্ড আ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস, মানে ছোট্ট একটা কাবি হোল মিন্স ঘেরা ছোট্ট একটা স্পেস সে পেল ফায়ার প্লেসের পাশে, দ্যাট আই হ্যাড নট নোটিস, যেটা আমি নিজেও দেখিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, নিজের ইচ্ছায় নিজেই হি পুট কিন্ডলিং বলতে কাঠ জ্বালানি রেখে দিল, অ্যান্ড মিডিয়াম উড সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার। অর্থাৎ সে উঠানে যে পিছনে কাজ করছিল, কাঠ কাটছিল, সেখান থেকে কিছু কাঠ নিয়ে যে সে ছোট্ট ঘরটাতে সে নিজেই রেখে দেয়, যেন হুট করে যদি ওয়েট ওয়েদার হয়, অর্থাৎ যদি স্নো পড়ে বা যদি বৃষ্টি হয়, তাহলে শুকনা কিছু কাঠ থাকবে। আ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, কেবিনে আসার রাস্তায় একটা স্টোন, রাস্তার পাথর লুজ হয়েছিল। হি ডাগ আ ডিপার হোল, বড় একটা গর্ত করলো, অ্যান্ড স্টেডিড ইট, এটাকে শক্ত করে বসিয়ে দিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, যদিও সে নিজে সেই রাস্তা দিয়ে আসতো না, অন্য রাস্তা দিয়ে আসতো। I found that when I tried to return his thoughtfulness with such things as candy or apples, অর্থাৎ আমি দেখলাম আমি যখন তাকে গিফট হিসাবে থ্যাঙ্কফুল, তার থটফুলনেসের জন্য কখনো ক্যান্ডি বা অ্যাপলস গিফট হিসাবে দিই, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে চুপ করে থাকতো। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, ফর হিজ কার্টিসি ওয়াজ ইনস্টিংটিভ, অর্থাৎ তার ব্যবহারটা এরকম ছিল যে দেখেই মনে হয় সে যে গ্রেটফুল, সে যে থ্যাঙ্ক দিয়েছে, এটার জন্য আলাদা করে বলার প্রয়োজন হয় না যে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ শব্দটা যেন তার কাছে কি বলে কোনো কাজের ছিল না। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট, সে গিফট যেটা দিত সেটার দিকে দেখতো, অ্যান্ড মি অ্যান্ড দ্য কার্টেন লিফটেড, যেন দুজনের মধ্যে থেকে কোনো পর্দা সরে যেত। সো দ্যাট আই স ডিপ ইন টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ, এবং তার চোখের আরও গভীরে আমি দেখতে পেতাম। এবং কি দেখতে পেতাম? গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, কৃতজ্ঞতা ছিল, অ্যাফেকশন ভালোবাসা ছিল, যেটা কিনা সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার। ফার্ম গ্রানাইট মানে গ্রানাইটের মতো তার যে অবিচল শক্ত যে তার ক্যারেক্টার, তার উপরে যেন একটা সফট অ্যাফেকশন এবং কৃতজ্ঞতার একটা প্রলেপ, অর্থাৎ সব কিছু ইটস এ কম্বিনেশন অফ পারফেক্ট পার্সোনালিটি। হি বিকেম ইন্টিমেট অফকোর্স উইথ মাই পয়েন্টার প্যাট, অর্থাৎ তার যে পয়েন্টার এক ব্রিড, এক জাতের কুকুর, তার কুকুরের নাম, পোষা কুকুরের নাম প্যাট, সেই প্যাটের সাথে সে ক্লোজ হলো, ইন্টিমেট হলো বলতে ক্লোজ, ঘনিষ্ঠ হলো ধীরে ধীরে। There is a strange communication between a boy and a dog. Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. It is difficult to explain, মানে তাদের মধ্যে যে সম্পর্ক বা তাদের যে উইজডম, মনে হয় যে বন্ডিং, এটা ব্যাখ্যা করা মুশকিল, বাট ইট এক্সিস্টস, কিন্তু এটা আছে। When I went across the state for a weekend, এক সপ্তাহের জন্য যখন আমি স্টেটের বাইরে গেলাম, I left the dog in Jerry's charge, জেরির চার্জে আমি ডগটা রেখে গেলাম, যে জেরি দেখাশোনা করবে। My return was belated, আমার ফিরতে দেরি হলো, and fog filled the mountain, কুয়াশা বা তুষারে ঢেকে গেল সেই মাউন্টেন বা তার আশেপাশের এলাকা। Passes so treacherously that I dared not to drive at night. Treacherously মানে dangerously, মানে রাস্তা সব কিছু কুয়াশায় এত বিপজ্জনকভাবে মানে ঢেকে গেছে যে আমি সেই রাতে আর ড্রাইভ করে গাড়ি চালিয়ে আসার সাহস পাইনি। দ্য ফগ হেল্ড দ্য নেক্সট মর্নিং অ্যান্ড ইট ওয়াজ মানডে, পরের দিন সকালেও ফগ ছিল, অ্যান্ড ইট ওয়াজ মানডে নুন বিফোর আই রিচড দ্য কেবিন, অর্থাৎ আমার আবার ফিরতে ফিরতে রবিবার পর্যন্ত তো উইকেন্ড ছুটি, সোমবার দুপুর হয়ে গেছে। দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরকে খাওয়ানো হয়েছে, অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং, সেই সকালে তার যত্নও করা হয়েছে। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন অ্যাংশাস, জেরি উদ্বিগ্ন হয়ে বিকালে আর্লি চলে এসেছে। দ্য সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ যিনি চার্জে থাকেন অরফ্যানেজের, সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেড, জেরি বলছে এসে আমাকে যে সুপারিনটেন্ডেন্ট বলেছে যে এরকম ফগে কেউই ড্রাইভ করে আসতে পারবে না। আই কেম জাস্ট বিফোর বেড টাইম লাস্ট নাইট, আমি মানে ঘুমানোর আগে এসেছি, অ্যান্ড ইউ হ্যাডন্ট কাম, আমি গতকালকে এসে ঘুমানোর আগে এসে চেক করেছি যে তুমি এখনও আসোনি, মানে রাইটারকে বলছে। সো আই বট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, তাই আমি প্যাটের জন্য কিছু খাবার, আমার ব্রেকফাস্ট থেকে কিছু খাবার নিয়ে এসেছি। আই উডন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি তাকে কিছুই হতে দিতাম না, সো টেনশন নাই। আই গেভ হিম $1, আমি তাকে পেমেন্ট হিসেবে $1 দিলাম, অ্যান্ড হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে ডলারটা দেখলো এবং চলে গেল। বাট দ্যাট নাইট
হি কেম ইন দ্য ডার্কনেস অ্যান্ড নকড এট দ্য ডোর। কিন্তু সেই রাতে সে আরও পরে আসলো এবং এসে দরজায় কড়া নাড়ল। তো আমি বললাম, কাম ইন জেরি, আই সেড, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, মানে যদি তোমাকে অরফানেজ থেকে এত রাতে বাইরে থাকতে দেয় তাহলে চলে আসো ভিতরে। I told maybe a story, he said. I told them I thought you would want to see me. তো জেরি বলছে যে আমি তাদেরকে বলেছি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টকে অরফানেজে বলেছি যে সম্ভবত তুমি বা আপনি আমার সাথে দেখা করতে চাইবেন। দ্যাটস ট্রু, আই অ্যাসিওর্ড ইউ। আমি বললাম যে হ্যাঁ, আসলে আমি দেখা করতে চাই। আই স হিজ রিলিফ, তখন বুঝলাম যে না, সে অনেক আশ্বস্ত হলো যে না, আসলে দেখা করতে চেয়েছে। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ, মানে আমি জানতে চাই যে তুমি কী করে ডগটা ম্যানেজ করলে। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে ওই ফায়ার প্লেসের পাশে আমার সাথে বসলো। অ্যান্ড টোল্ড মি অফ দ্য 2 days টুগেদার, এবং তারা সে কুকুর আর সে যে 2 দিন একসাথে কাটিয়েছে সেই সম্পর্কে বলল। দ্য ডগ লে ক্লোজ টু হিম, কুকুর তার পাশেই শুয়েছিল, খুবই কাছে। অ্যান্ড ফাউন্ড আ কমফোর্ট দেয়ার অ্যান্ড আই ডিড নট হ্যাভ ফর হিম, অর্থাৎ আমার কাছেও আমার পোষা কুকুর যে কমফোর্টটা পায়নি তার কাছে পেয়েছে। অ্যান্ড ইট সিম টু মি, আমার কাছে মনে হলো দ্যাট বিং উইথ মাই ডগ অ্যান্ড কেয়ারিং ফর হিম, হি স্টেড রাইট উইথ মি। তো জেরি বলল যে সে সবসময় আমার সাথেই ছিল, এক্সেপ্ট, শুধুমাত্র কখন ছিল না, হোয়েন হি র্যান ইন দ্য লরেল, লরেল যে গাছ, মানে চিরহরিত একটা গুল্ম জাতীয় গাছ, সে যখন ওই লরেলের মধ্যে দৌড়ে পালিয়েছিল তখন। দ্যার ওয়াজ এ প্লেস ওয়ে দ্য গ্রাস ওয়াজ হাই, একটা জায়গা আছে যেখানে ঘাসগুলো অনেক উঁচু। অ্যান্ড আই লে ডাউন ইন ইট, আমি এখানে লুকিয়েছিলাম। অ্যান্ড হাইডের পাস্ট টেন্স। অ্যান্ড আই কুড হিয়ার প্যাট হান্টিং ফর মি, এবং বুঝতে পারছিলাম যে প্যাট আমাকে খুঁজছিল। হোয়েন হি ফাউন্ড মি, যখন আমাকে খুঁজে পেলো, হি অ্যাক্টেড ক্রেজি, মানে কুকুর হুট করে দেখলে তার যে তাকে পালে তাকে একদম পাগল হয়ে যায়। অ্যান্ড হি র্যান অ্যারাউন্ড মি ইন সার্কেলস, এবং গোল গোল হয়ে আমার চারদিকে ঘুরছিল। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা আগুনের শিখার দিকে, মানে ভিতরে ফায়ার প্লেস আগুন জ্বলছে সেখানে তাকিয়ে আছি। দ্যাটস অ্যান অ্যাপল লগ, হি সেড, জেরি বলছে যে কাঠটা পুড়ছে সেটা একটা আপেল গাছের কাঠ। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অ্যান উড, উই আর, মানে এটা সবচেয়ে এই কাঠটা সবচেয়ে ভালো পড়ে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুব কাছাকাছি ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড মানে আক্ষরিক অর্থ বাধ্য হওয়া, ইম্পেল টু স্পিক ফর থিংস হি হ্যাড নট স্পোকেন অফ বিফোর নর হ্যাড আই কেয়ার টু আস্ক হিম, অর্থাৎ হুট করে সে এমন অনেক কিছুই সে বলছে যেগুলো আমি কখনো আগে তাকে জিজ্ঞাসাও করিনি, সে নিজেও বলেনি। ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, এই অংশটা কিন্তু এইচএসসিতে ন্যারেশন হিসেবে এসেছে এর আগে অনেকবার, বেশ কয়েকবার। সো বলছে ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, জেরি বলছে যে তুমি দেখতে অনেকটা আমার মায়ের মতো, স্পেশালি ইন দ্য ডার্ক, বিশেষ করে অন্ধকারে, বাই দ্য ফায়ার, যখন ফায়ার প্লেসের পাশে যখন দাঁড়াও অন্ধকারে, ওই ছায়াতে দেখতে বা সেই শেডে দেখতে অনেকটা আমার মায়ের মতো লাগে। তো রাইটার ন্যারেটার বলছে, বাট ইউ ওয়ার অনলি 4 জেরি হোয়েন ইউ কেম হিয়ার, কিন্তু তুমি যখন এখানে অরফানেজে এসেছো তোমার বয়স তো 4 বছর ছিল, মানে তুমি কি করে মনে আছে। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, মানে তোমার কি মনে আছে যে তিনি দেখতে কেমন ছিলেন। তো জেরি বলছে মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে থাকে, অর্থাৎ এটাও আমার মনে আছে। ফর এ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট, হঠাৎ করে অল্প সময়ের জন্য, ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শকড মি, তার যে মা আছে, কারণ অরফানেজে থাকে তিমখানায়, এই ব্যাপারটা আমাকে শক করলো, বিস্মিত করলো। আই ডিড নট নো হোয়াই ইট ডিস্টার্ব মি, আমি জানি না কেন ব্যাপারটা আমাকে বিরক্ত করছে। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তখন আমি আমার হতাশা বুঝতে পারলাম বা রাগ ক্রোধ বুঝতে পারলাম। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিজেন্টমেন্ট মানে বিরক্তি বা রাগও হতে পারে। দ্যাট এনি ওমেন শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সান, আ সান লাইক দিস ওয়ান, অর্থাৎ এই যে কোনো মা তার ছেলেকে, এরকম একটা ছেলেকে ছেড়ে যেতে পারে, অ্যাবান্ডন করতে পারে, এই ব্যাপারটাতে আমার রিজেন্টমেন্ট বা বিরক্তি হলো। দ্য অফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস, অফানেজ নিঃসন্দেহে একটা, সব কিছু এখানে পাওয়া যায়। দ্য এক্সিকিউটিভস ওয়ার কাইন্ড, গুড পিপল, দ্য ফুড ওয়াজ মোর দ্যান অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, দ্য বয়েজ ওয়ার হেলদি, তারপরে বলছে স্টিল, সবই পাওয়া যায়, তারপরে অফানেজ ইজ অ্যান অফানেজ। গ্র্যান্টেড পারহ্যাপস দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, ধরে নিচ্ছি যে ছেলেটার কোনো অভাব এখানে নাই। What blood fed the bowels of a woman who did not yearn over his child's lean body that had come in a perturbation, but okay, so what body that had come in, আচ্ছা মিস করেছি আমি লাইন, the blood fed the bowels of a woman who did not yearn over his child's
lean body that had come in parturition out of her own. ওকে, সো এখানে দেখো কয়েকটা আছে। বায়োল শব্দের একটা অর্থ এখানে অন্ত্র মানে নারী ভুঁড়ি, এবং পার্টিউরিশন মানে হচ্ছে জন্ম দেওয়া, প্রসব। এটা ফর্মাল শব্দ, প্রসব, অর্থাৎ গিভ বার্থ। গিভ বার্থ অর্থাৎ বলছে যে হোয়াট ব্লাড ফেড দ্য বাওয়েলস, অর্থাৎ একই যখন মানে এখানে নারী আমরা বলি যে নারী কেটে আলাদা করা মায়ের থেকে, অর্থাৎ বাচ্চা জন্মের সময় মানে পেটে কি থাকে প্ল্যাসেন্টাতে, তো ধরো একই নারী দে শেয়ার দ্য ফুড, মানে সেই নারীর মধ্যে দিয়েই খাবার পাচ্ছে। তো বলছে যে যে ব্লাডটা দ্যাট হ্যাড দ্য ব্লাড ফেড দ্য বাওয়েলস অফ এ ওমেন, অর্থাৎ যে রক্তটা প্রবাহিত হয়েছে অন্ত্রে, মানে যার রক্ত প্রবাহিত হয়েছে, হু ডিড নট ইয়ার্ন, সে কি মানে তারই রক্ত সেই বাচ্চার মধ্যে প্রবাহিত হয়েছে, সেই নারী ভুঁড়িতে বলছে, সেই একই মানে তার নারী কেটে আর কি বাচ্চা, সোজা কথায় বোঝাচ্ছে। তো তার জন্য কি ইয়ার্ন ওভার, তার জন্য কখনো তাকে আকুল হয় না। ইয়ার্ন ওভার মানে আকুল হওয়া, ব্যাকুল হওয়া। হিজ চাইল্ডস লিন বডি, যে বডিটা কিনা দ্যাট হ্যাড কাম ইন পার্টিউরিশন আউট অফ আর ওন, মানে যেটা তারই প্রসব করা, তারই জন্ম দেওয়া বডি, অর্থাৎ যে বাচ্চাটা, যে শরীরটা তার শরীর থেকে এসেছে, তার জন্য কি তার মানে মন আকুল হয় না। হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, লেটলি মানে সম্প্রতি। আই সি হার, জেরি বলছে আই সি হার এভরি সামার, প্রত্যেক সামারে আমার দেখা হয়। শি সেন্ডস ফর মি, সেন্ডস ফর মি বলতে সেন্ডস গিফটস ফর মি, আমার জন্য গিফট পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, ক্রাই আউট মানে চিৎকার করা, আমি চিৎকার করতে চাইলাম। ওয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সাথে না। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, সে কেন মানে কেন তোমাকে মানে ছেড়ে দিচ্ছে, যেতে দিতে পারে। হি সেড শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিল ওয়েন এভার শি ক্যান, মানে বলছে আমার মা যখনই সময় পায় চলে আসে। শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো জব নাই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, মানে তার মুখ যেন কথা বলতে বলতে জল জল করছে, চকচক করছে। শি ওয়ান্টেড টু গিভ মি পাপি, মানে আমার মা আমাকে একটা পাপি, কুকুর ছানা দিতে চেয়েছিল। বাট দে কান্ট লেট এনি অফ দ্য বয়, বা এনি ওয়ান বয় কিপা, আসলে এখানে ওয়ান হবে না, এটা প্রিন্টিংয়ের মিস্টেক হতে পারে, মানে টাইপিংয়ের। বয় কিপা পাপি অর্থাৎ মানে এই যে অরফানেজে তারা সাথে কোনো কুকুর ছানা রাখতে দেয় না। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, তোমার কি মনে আছে যে গত রবিবার আমি যে স্যুটটা পরেছিলাম। হি ওয়াজ প্লেইনলি প্রাউড, মানে সেটা প্রাউডের সাথে বলছে, প্রাইডের সাথে বলছে। শি সেন্ট মি দ্যাট ফর ক্রিসমাস দ্য ক্রিসমাস বিফোর দ্যাট, অর্থাৎ এই ক্রিসমাসের আগের ক্রিসমাসে আমার মা এটা গিফট হিসেবে পাঠিয়েছে। হি ড্রু আ লং ব্রেথ, বড় নিঃশ্বাস নিল। সেভোরিং দ্য মেমোরি, যেন মেমোরি লেনে সে হাঁটছে। শি সেন্ট মি আ পেয়ার অফ স্কেটস, আমাকে এক জোড়া স্কেট বোর্ডও পাঠিয়েছে। আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম, এবং আমি এতিমখানার অন্যান্য ছেলেদেরকেও সেটা ব্যবহার করতে দিই। দে আর অলওয়েজ বোরোয়িং দেম, তারা প্রায় এটা নেয়, ধার নেয় আমার থেকে। বাট দে আর কেয়ারফুল অফ দেম, কিন্তু সেগুলো যত্নের সাথে ব্যবহার করে। তো ন্যারেটার বলছে হোয়াট সার্কামস্টেন্স আদার দ্যান পোভার্টি, অর্থাৎ দরিদ্রতা ছাড়া কি এমন একটা সিচুয়েশন হতে পারে যার জন্য মা ছেলেকে আলাদা রেখেছে। তো জেরি বলছে যে আই অ্যাম গোয়িং টু টেক দ্য ডলার, তুমি যে আমাকে যে ডলারটা দিয়েছো সেই ডলারটা আমি নিব। ফর টেকিং কেয়ার অফ দ্য প্যাটকে দেখাশোনা করার জন্য যে ডলার দিয়েছো সেটা আমি নিচ্ছি। হি সেড অ্যান্ড বাই হার আ পেয়ার অফ গ্লোভস, এবং আমার মায়ের জন্য এক জোড়া গ্লোভস কিনবো। আই হেইটেড হার, মানে তার মায়ের কথা বলছে যে আমার অলরেডি তাকে বিরক্ত লাগছে, এটা ন্যারেটারের কথা। পোভার্টি অর নো, দারিদ্র থাক বা নাই থাক। দেয়ার ওয়াজ আদার ফুড দ্যান ব্রেড, অর্থাৎ ব্রেড যেহেতু তাদের প্রধান খাদ্য, বলছে যে ভাত বা রুটি ছাড়াও তো মানুষের আরও খাবার আছে। অ্যান্ড দ্য সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ এ বডি, শরীর যেরকম না খেয়ে থাকতে পারে, আত্মাও হয়তো সেরকম না খেয়ে থাকতে পারে, এরকম আর কি বলছে। যে এটার আক্ষরিক অর্থ এই, মানে আক্ষরিক অর্থ না, বলছে যে এটার ভাবার্থ এই, যে বলছে যে না খেয়ে থাকলে একজন মা কি ছেলেকে আলাদা দিয়ে দিবে, না খেয়েই থাকলো তারপর একসাথে থাকলো, সেটা বোঝাচ্ছে। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লোভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস, অলরেডি যেহেতু রাইটারের ইমপ্রেশন তার মায়ের প্রতি বিরক্ত, বলছে সে সেই ডলার নিয়ে তার বিশাল আকৃতির জায়ান্ট সেই স্টুপিড হ্যান্ডসের জন্য গ্লোভস কিনবে। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম ইন ম্যানভিল অ্যান্ড কন্টেন্টেড হারসেলফ উইথ সেন্ডিং হিম স্কেটস, কন্টেন্ট মানে সন্তুষ্ট রাখে, এবং নিজেকে সন্তুষ্ট রেখেছে, হ্যাপি রেখেছে যে ওই একজোড়া স্কেট পাঠিয়ে। জেরি বলছে শি লাইকস হোয়াইট গ্লাভস, আমার মা হোয়াইট গ্লাভস পছন্দ করে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর $1, তোমার কি মনে হয় $1 আমি এক জোড়া হোয়াইট গ্লাভস পাবো? আমি বললাম আই সেড সো, আই থিঙ্ক সো।
অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, ফিউরি বলতে এখানে রাগ, বলি না ফিউরিয়াস, রাগ। উই ডিড নট স্পিক ফর অফার এগেন, মানে তারপরে আর তাকে নিয়ে, তার মাকে নিয়ে আমরা কথা বলিনি। His having a mother, any sort at all, not far away in Mannville, relieved me of the ache, ache মানে ব্যথা, এখানে কষ্ট অর্থে, I had about him, অর্থাৎ যাই হোক ওই একবারই যখন তার উপরে রাগ হয়েছে, তারপরে মনে হচ্ছে যে না, তার ভালো হোক খারাপ হোক, যে কোনো যে একটা মা আছে, এই ব্যাপারটাই তার জন্য আমার যে কষ্ট হচ্ছিল অনেকটা কমে গেছে। He did not question the anomalous relation. He was not lovely, it was none of my concern, অর্থাৎ তারা যেরকমই হোক, তাদের সম্পর্কটা যেরকমই হোক, it was none of my concern. He came every day, সে প্রতিদিন আসলো জেরি, and cut my wood and did small helpful favors and stayed to talk, এবং ছোট ছোট কাজ করতো, হেল্প করতো, কথা বলতো, তারপরে চলে যেত। The days had become cold, দিন দিন শীত পড়ছে, উইন্টার পড়ছে, and often I let him come inside the cabin, এবং প্রায় তাকে আমি আমার ঘরের মধ্যে আসতে বলতাম। He would lie on the floor, ফ্লোরে শুয়ে থাকতো, in front of the fire, আগুনের সামনে, with one arm across the pointer, অর্থাৎ একটা হাত পয়েন্টার, সে পোষা যে কুকুর ছিল তার দিকে, and they would both doze বলতে ঝিমানো, and wait quietly for me, আমার জন্য অপেক্ষা করতো। Other days they ran with a common ecstasy through the laurel, অন্যান্য দিনে তারা একসাথে আনন্দে, এক্সটেসি বলতে উল্লাস, আনন্দ, ওই লরেল, ওই ঝোপে ঝাড়ে তারা খেলতো, দৌড়াতো। And since the asters were now gone, he brought me back vermilion maple leaves. ভার্মিলিয়ন হচ্ছে সিঁদুর রঙের মতো, সিঁদুরের মতো রং। ভার্মিলিয়ন বলতে আমাদের কালচারে সিঁদুরও বলে, মানে ওইরকম লাল টকটকে মেপল লিভস, মেপল গাছের লিফ, অ্যান্ড দ্য চেস্টনাট বউস, চেস্টনাটের ডাল, অ্যান্ড ড্রিপিং উইথ দ্য ইম্পেরিয়াল ইয়েলো, সেই রয়্যাল ব্লু কালারের, অর্থাৎ সেই তারা কখনো কখনো ওই মেপল লিফ নিয়ে আসতো। আই ওয়াজ রেডি টু গো। I said to him, you have been my good friend, Jerry. তো আমি তাকে বললাম যে তুমি আমার ভালো বন্ধু হয়ে গেছো। I shall often think of you and miss you. আমি তোমাকে মিস করবো। Pat will miss you too. I'm leaving tomorrow. আমি আগামীকাল চলে যাচ্ছি। Jerry did not answer. He did not answer. And I watched him go in silence up the hill. আমি দেখলাম সে চুপচাপ সেই হিলে চলে গেল। I expected him, মানে হিলের কাছে আর কি। I expected him the next day. ভাবছিলাম যে সে পরের দিন আসবে, but he did not come. আসেনি। I closed the cabin and started the car. আমি কার স্টার্ট করলাম। I stopped by the orphanage, অরফানেজের পাশে একটু দাঁড়ালাম, and left the cabin key and money with Miss Clark. মিস ক্লার্ক অরফানেজে কাজ করেন, তার কাছে আমি চাবি এবং টাকা রাখলাম। And will you call Jerry for me to say goodbye to him? তো আমি তাকে মিস ক্লার্ককে জিজ্ঞাসা করলাম যে আপনি কি একটু জেরিকে ডেকে দিবেন, আমি তাকে গুড বাই বলতাম। তো মিস ক্লার্ক বলছেন, আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার মনে হয় না যে আমার মনে হয় সে অসুস্থ। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, আজ দুপুরে খাবার খায়নি। One of the other boys saw him going over the hill into the laurel. It's not like him. একটা ছেলে দেখেছে তাকে সেই লরেলে, ওই জঙ্গলের মধ্যে যেতে। আবার পরের অংশ এখানে যেহেতু অ্যাব্রিজ সংক্ষেপিত বলছে, তার মতো দেখতে না। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, আমি প্রায় রিলিভড হলাম। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, মানে তাকে বাই না বলাই আমার জন্য ইজি হবে। আই সেড, আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার। আমি বললাম যে মিস ক্লার্ককে বলছি যে আমি তোমার সাথে জেরির মা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। অ্যান্ড হোয়াই হি ইজ হিয়ার, কেন জেরি তার মা থাকা সত্ত্বেও অরফানেজে আছে। বাট আই মিন মোর অফ এ হারি দ্যান আই এক্সপেক্টেড টু বি, মানে আমি ভাবিনি যে আমি এত তাড়াই থাকবো, সো এখন বলতে পারছি না। ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও টু, বাট দের সাম মানি আই উড লাইক টু লিভ ইউ টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে। তো বলছে যে আমি, তার সাথে আমার দেখা হচ্ছে না, কিন্তু আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি যদি আমার হয়ে তাকে একটু ক্রিসমাসে আর তার বার্থডেতে গিফট কিনে দাও ভালো হয়। ইট উইল বি বেটার দ্যান ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, অর্থাৎ আমি গিফট পাঠানোর চেয়ে তুমি কিনে দেওয়াইটাই ভালো হবে। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, অর্থাৎ আমি হয়তো ফর এক্সাম্পল তার কোনো কিছু আছে, সেই জিনিসটা আমি আবার রিপিট করছি, আমি হয়তো পাঠিয়েছি সেটা হয়তো রিপিট হবে। ফর এক্সাম্পল স্কেটস, ফর ইনস্ট্যান্স, মানে তার মা স্কেটস পাঠিয়েছে, আমি হয়তো স্কেটস দিচ্ছি, সো তুমি কিনে দিলে ভালো হবে। তো বলছে দেয়ার ইজ নট মাচ ইউজ ফর স্কেটস হিয়ার, শি সেড। তো রাইটার বলছে, ন্যারেটার বলছে যে তার জন্য যে স্কেট পাঠিয়েছে, সেই স্কেট তো পাহাড়ে সে কী করে স্কেটিং করবে। হার স্টুপিডিটি অ্যানয়েড মি,
এটা বলছে না, সে নিজে নিজে রিডারকে বলছে যে তার যে স্টুপিডিটি, যে এখানে কি করে স্কেটিং করবে, কারণ অলরেডি জেরিকে তার ভালো লেগেছে, তার মা আছে, তো তার মা তাকে একা রেখে গেছে, এই ব্যাপারটাতে সে তার মায়ের উপরে বিরক্ত। হোয়াট আই মিন আই সেড ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট থিংস হিজ মাদার সেন্স হিম। অর্থাৎ পরে উনি আবার ভেঙে বলছেন যে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার মা কোনো কিছু পাঠিয়েছে, সেই একই জিনিস আমি আবার পাঠাতে চাচ্ছি না। আই মাইট হ্যাভ চোজেন স্কেটস ইফ আই ডিডন্ট নো শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম। তো আমি হয়তো নিজেও স্কেট কিনতাম যদি না জানতাম যে তাকে অলরেডি স্কেট দিয়েছে। শি স্টেয়ার অ্যাট মি, স্টেয়ার বলতে তাকিয়ে থাকা। I don't understand, she said. সে বলছে, মিস ক্লার্ক বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। He has no mother, he has no skates. তার কোনো মাও নাই, তার কোনো স্কেটসও নাই। তার মানে so far জেরি হ্যাড লাইড। তার এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন যে why জেরি লাইড, যে তার মা আছে এবং তাকে স্কেট পাঠিয়েছে। এটার অনেক আমরা লিটারারি ব্যাখ্যাতে যেতে পারি, বাট এইচএসসিতে আমরা এটা বলতে পারি যে ওয়েল, জেরি যখন রাইটারকে দেখে তার মধ্যে একটা মা সুলভ, সে তো অলরেডি এতিম, তো তাকে দেখে তার মায়ের কথা হয়তো মনে পড়ে, বা তার মধ্যে একটা মাদারলি রিফ্লেকশন, অ্যাফেকশন দেখতে পাই। এবং যেহেতু তার সাথে সময় কাটানোর জন্য কোনো কথা বলবে বা তার মাকে নিয়ে কথা বলতেই তার ভালো লাগছে, তাই হি মেড আপ দিস স্টোরি, নিজে নিজে বানিয়েছে। ওকে, কিছু ইম্পর্টেন্ট শব্দের আমি সিনোনিম অ্যান্টোনিম ব্যাখ্যা দিয়েছি এবং টেক্সট বুক থেকেই সিনোনিম কিছু নিয়েছি এমসিকিউ আকারে। অ্যাকুরেটলি এর সিনোনিম কি? অ্যাকুরেটলি মানে যথাযথভাবে, ইনএক্স্যাক্টলি তো না, ইনঅ্যাডিকুয়েটলি না, ইন্ডিপেন্ডেন্টলি না, প্রিসাইজলি, আমরা বলি না প্রিসাইজ যথাযথ, সেখান থেকে প্রিসাইজলি। ডুপ্লিকেট এখানে কি রিপিট। এক্সটেসি মানে পরমানন্দ, চরমানন্দ। হ্যাপিনেস। ইম্পেল মানে বাধ্য হওয়া, এখানে ফোর্সড। ইন্টিগ্রিটি, দেখো ইন্টিগ্রিটি শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে অখণ্ডতা, সেই অর্থে হোলসামনেস, কিন্তু এখানে ইন্টিগ্রিটি কি বোঝাচ্ছে? লয়ালটি, বিশ্বাসযোগ্যতা। সো ইন্টিগ্রিটির দুটাই অর্থ আছে। সো এখানে হবে ট্রাস্টওয়ার্দিনেস। জাস্ট যদি শুধু গুগল করো মেবি আনসার ভুল করতে পারো। তারপরে বলছে ইন্টিমেট, ইন্টিমেট মানে কি? ঘনিষ্ঠ। কি হবে? সেক্রেটিভ, কোয়াইট, ফ্রেন্ডলি। আইসোলেশন একাকিত্ব, তাহলে কি হবে? ডিসলাইক, কম্প্যানিয়নশিপ, প্রিভেসি বা প্রাইভেসি। পাপি বলতে কি বোঝায়? ডাই, ডগ, ল্যাম্প, ডগ। স্ট্যাক মানে কি? স্তূপ বা ফসলের আঁটিকেও বোঝায়, তাহলে কি হবে? পাইল। ট্রেচারাসলি দেখো, ট্রেচারাসলি শব্দের আক্ষরিক অর্থ বিশ্বাস মানে কি? দন্তস, রাইট, বিশ্বাসঘাতক। ট্রেচারাস সেখান থেকে বিশ্বাসঘাতকতার সাথে বা বিশ্বাসঘাতকভাবে ইত্যাদি। কিন্তু এখানে আসলে টেক্সটে ব্যবহার করা হয়েছে ডেঞ্জারাসলি। এটার আরেকটা অর্থ আছে ডেঞ্জারাস, এটা যদিও নিচের দিকের অর্থ বা ডেঞ্জারাস, কিন্তু এখানে আসলে একদম হুবহুই বই থেকে একটু না ঘেটেও গুগল করে মনে হয় উঠিয়ে দিয়েছে ট্রেচারাসলি এখানে বিশ্বাসঘাতকতার সাথে বা বিশ্বাসঘাতকভাবে, এখানে সেই অর্থে আমরা ফেইথফুলি নিচ্ছি, কিন্তু জেনে রাখো এখানে বেটার আনসার হচ্ছে ডেঞ্জারাসলি। আমি প্রশ্নগুলো টেক্সট বুক থেকে নিয়েছি। ডেঞ্জারাসলি, দিস ইজ দ্য বেস্ট আনসার হিয়ার। কারণ একই শব্দের ক্ষেত্র বিশেষে অনেক অর্থ থাকতে পারে, আক্ষরিক অর্থ কাজ করে না, কিন্তু এখানে আবার কিন্তু প্রশ্নে ঠিকই বলা ছিল যে মিনিং ইন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরিতে কি অর্থে বসেছে সেইটা নাও। কিছু 5টা টেক্সট বুকের প্রশ্নের আমি স্যাম্পল উত্তর লিখেছি, নট নেসেসারি তোমাকে এভাবে লিখতে হবে, তুমি আরও কঠিন করে আরও সহজ করে লিখতে পারো। ডিসক্রাইব জেরিস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, জেরির বাহ্যিক অ্যাপিয়ারেন্সটা বর্ণনা করো। ট্রাই টু ইনক্লুড দ্য ডিসক্রিপশন দ্যাট দ্য ন্যারেটর ইউজড, অর্থাৎ ন্যারেটর যে ভাষায় বলেছে সেগুলো কিছু যুক্ত করার চেষ্টা করো। তো জেরি ওয়াজ 12 years old, আন্ডারসাইজ বয়, ওখানে বলা ছিল আন্ডারসাইজড মানে দেখতে ছোটোখাটো। হি ওর ওভারঅলস মানে ঢিলে জামা, অ্যান্ড টোন শার্ট, ঢিলে জামা বা যেটা আসলে আমরা বিভিন্ন পারপাসে পরি জিনিসপত্র রাখার জন্য, টোন শার্ট, ছেঁড়া শার্ট। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, খালি পায়ে ছিল যখন ওয়েন দ্য ন্যারেটর মেট ফর দ্য ফার্স্ট টাইম, কারণ পরে পড়েছিল কিনা জুতো আমরা জানি না। অ্যান্ড কোয়েশ্চেন বি, ইন হোয়াট ওয়েজ ডাজ জেরি শো ইন্টিগ্রিটি, জেরি কিভাবে তার লয়্যালটি প্রকাশ করেছে। আচ্ছা, প্রথমত জেরিকে কেন ডাকা হয়েছিল? সে কাঠ কাটবে। সো জেরি ওয়াজ হায়ার টু চপ উডস ফর দ্য ন্যারেটরের জন্য, অ্যান্ড হি ডিড ইট প্রপারলি, সেই কাজটা ঠিকঠাক করেছে। হি অলসো টুক প্রপার কেয়ার অফ দ্য পেট ডগ অফ দ্য রাইটার হোয়েন শি ওয়াজ অ্যাওয়ে, যখন রাইটার ছিলেন না, শহরের বাইরে ছিলেন, তার ডগের টেক কেয়ার করেছে। দাজ এইভাবে, ডুইং হিজ ওয়ার্ক তার নিজের কাজ করে, অ্যান্ড ডিসচার্জ মানে পালন করা বা সম্পন্ন করা,
তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব শেষ করে পালন করে উইথ আটমোস্ট সিনসিয়ারিটি, আমরা যদি বলি সিনসিয়ারিটি মানে একদম সর্বোচ্চ মানে সর্বোচ্চ সিনসিয়ারিটি দিয়ে জেরি শোজ ইন্টিগ্রিটি, সে তার যে নিষ্ঠা সেটা প্রকাশ করে। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন হোয়েন শি সেজ জেরি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট? যখন ফ্রি উইল এজেন্ট দ্বারা জেরিকে বলছে যে জেরি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, মানে কি বোঝাচ্ছেন ন্যারেটর? The narrator means that Jerry used to complete the assigned task properly and sincerely, ঠিকঠাক করতো এবং নিষ্ঠার সাথে করতো। And if he failed, যদি তিনি ব্যর্থ হতেন, মানে জেরি যদি ব্যর্থ হতো, he used to take the responsibility, সে সেটার দায়িত্ব নিজেই নিত উইদাউট আ প্রিটেক্স মানে অজুহাত, বা তোমরা লিখতে পারো এক্সকিউজ, বা ওখানে টেক্সটে আছে সাবটারফিউজ, সেটাও লিখতে পারো সাবটারফিউজ মানে ট্রিকারি বা কোনো চালাকি, কোনো অর্থাৎ যে আমার ভুল হয়েছে, কেন হয়েছে সেটার ব্যাখ্যা না দিয়ে, না ভুলটা আমার ভুল হয়েছে, দ্যাটস ইট। এটাও কিন্তু আমাদের এভরিডে লাইফে কমিউনিকেশনের একটা মানে স্মার্টনেসের একটা অংশ, যে ভুল আই শুড অ্যাডমিট যে এটা ভুল হয়েছে আমার, রাদার দেন কেন হয়েছে সেটা আগে ব্যাখ্যা করার চেয়ে। হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল টুয়ার্ড জেরি সম্পর্কে সে কেমন ফিল করে? দ্য ন্যারেটর ফিলস অ্যাফেকশনেট টু জেরি সিন্স, যেহেতু বিং আ ইয়াং বয় হি ওয়াজ ডুইং অল দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড লিভিং অ্যালোন। বিসাইডস জেরি ওয়াজ অ্যান অনেস্ট, রেসপন্সিবল অ্যান্ড ব্রেভ বয়, মানে তার সম্পর্কে তার ধারণা কি, উনি এই জায়গাতে বলেছে যে ইট ইজ অনেস্ট বাট মোর দ্যান অনেস্টি ইট ইজ এমবেডেড অন কারেজ। তার মানে কি, সে অনেস্ট, রেসপন্সিবল অ্যান্ড ব্রেভ বয়, যে ক্যারেক্টারটা উইথ এ ক্যারেক্টার কম্বাইনিং গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা অ্যান্ড ফার্মনেস, কঠোরতা, অর্থাৎ নরম কোমল সবই আছে। অ্যান্ড ওয়াই ডু ইউ থিঙ্ক জেরি মেড আপ দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ মাদার অ্যান্ড হিজ স্কেটস? কেন মনে হয়, মেকআপ মানে নিজে নিজে বানানো বা তৈরি করা, বানানো, কেন মনে হয় যে জেরি তার মা এবং স্কেট, তার তো কোনোটাই নাই, সেটার গল্প কেন লেখককে বানিয়ে বলেছেন? জেরি ফেল্ট দ্য অ্যাবসেন্স অফ এ মাদার, জেরি অফকোর্স মানে বিং আ ইয়াং বয়, তার যে মা নাই এই ল্যাকটা, অ্যাবসেন্সটা সে ফিল করে। অ্যান্ড ফাউন্ড আ রিফ্লেকশন অফ এ মাদার ইন দ্য রাইটার, এবং রাইটারের মধ্যে একটা রিফ্লেকশন খুঁজে পায়। অ্যান্ড হি উড লাভ দ্য রাইটার অ্যাজ মাচ অ্যাজ হি উড লাভ হিজ মাদার, অর্থাৎ তার মা থাকলে যেরকম ভালোবাসতো সেই রাইটারকেও সে সেভাবেই ভালোবাসে। বিসাইডস টকিং অ্যাবাউট হিজ মাদার, তার মা সম্পর্কে কথা বলা, কুড বি আ প্রিটেক্সট, একটা অজুহাত হতে পারে ফর হিম টু টক টু দ্য রাইটার, যেহেতু রাইটারকে তার ভালো লাগে, মায়ের মতো দেখে, সো যেহেতু মা নিয়ে যদি কথা বলে তাহলে কিছু সময় রাইটারের সাথে থাকতে পারবে, সেটা নিয়ে কথাও বলতে পারবে, রাইট? সো দ্যাটস ইট, ইউ ক্যান ডেফিনেটলি মেক আপ ইউর ওন আনসার। অ্যাগেন মেকআপ মানে বানানো করা। সো এইটা কেউ কোনোভাবেই মুখস্থ করো না, নিজের মতো করে লিখতে হবে। বাট দ্য থিং ইজ, প্যাসেজটা অনেক বড় প্যাসেজ, পুরোটা পরীক্ষা হয়তো একবারে আসবে না, কিন্তু এখান থেকে অন্যান্য প্রশ্ন আসে, উইথ ক্লু, উইদাউট ক্লু, বা ন্যারেশন, সেকেন্ড পেপারে ন্যারেশন আসে, প্যাসেজের ছোট্ট অংশ তুলে দিতে পারে, রাইট? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই বাই।